মোশতাক হোসেন, আপনার কাছে কি মনে হয় যে কেন এই আকস্মিকভাবে কিংবা ধরেন এই সরকার ক্ষমতা নিয়েছে বলতে 4.5 মাস হয়ে গেছে, এরপরও এখানে যেখানে সেখানে আমি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে কোনো একটা লেকের মধ্যে লাশ ভেসে উঠেছে। তো এক জায়গায় বাড়িতে কুপিয়ে রাখা বীভৎস অবস্থায় লাশ পাওয়া গেছে। আবার দেখলাম আরেক জায়গায় সম্ভবত ব্রাহ্মণবাড়িয়াতে একটি নারীর মস্তকবিহীন শরীর তাও আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছিল, এবং এটার পরিচয় কিন্তু আমরা জানতে পারছি এই ঘটনাটির সঙ্গে স্থানীয় যুবলীগের একজনের সম্পৃক্ততার কথা অভিযোগ এসেছে। কিন্তু আরো যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, এগুলি আপনারা কি ট্র্যাক রাখতে পারছেন? দেখুন, আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। সেদিক দিয়ে নিশ্চয়ই একটু আমরা আশাহত হয়েছি, কারণ এই ধরনের হত্যাকাণ্ড আগে সম্পৃক্ততা, যেটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা বড় সম্পৃক্ততা ছিল, এখন এইটা থামছে না। এখন ভিন্ন চেহারায় হচ্ছে নাকি আগের মতোই হচ্ছে? একটা সময় ছিল যে রাজনৈতিকভাবে কতগুলো সংঘর্ষ এবং কিছু কিছু এ ধরনের ঘটনা, হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু এই ঘটনাগুলোর পেছনে রাজনীতি আছে কিনা সেটি কিন্তু আমরা সন্দেহ মুক্ত নই। কয়েকজন ছাত্র হঠাৎ করে হত্যাকাণ্ডের শিকার হলো, ছাত্ররা অভিযোগ করলো যে এই ছাত্ররা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্থানীয় পর্যায়ে সংগঠক ছিল, তাদেরকে হত্যা করা হচ্ছে কিনা, নাকি এটা সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অংশ। আমরা আশা করছি, যদিও পুলিশ বাহিনীর মধ্যে একটা মিশ্র অবস্থা। পুলিশ বাহিনী যারা আগের 5ই আগস্টের আগের পুলিশ বাহিনী সরাসরি সরকারের হত্যাকাণ্ডের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, তাদের জনগণের রোষের মুখে পড়েছিল। সেই পুলিশ বাহিনী পুনর্গঠন কতটুকু হয়েছে এবং যারা আছে তারা কতটুকু দায়িত্ব পালন করবার মতো উৎসাহ বোধ করছেন, এগুলো একটা মিশ্র অবস্থা রয়েছে। তবে অভ্যুত্থানকারী নেতৃত্ব যে ছাত্র সমাজ যদি তারা আসলে ওইভাবে সংগঠিত ছিল না গণ অভ্যুত্থানের জন্য, তাদের একটা নিজস্ব দাবি দেওয়া ভিত্তিক আন্দোলনটাই গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। যে রাজনৈতিক দলগুলো আগে থেকেই সংগ্রাম করছিলেন তারা সেখানে বিভিন্ন মাত্রায় অংশগ্রহণ করেছেন, সেটাও অনেকটা অনানুষ্ঠানিকভাবে। কাজে এই একটা শূন্য অবস্থার সুযোগ নিয়েছিল। প্রথম তো 3 দিন সরকার ছিল না, তারপর সরকার হয়েছে। এখন জনগণের স্বতঃস্ফূর্ত যে উদ্যোগটা, তাকে সংগঠিত করে এই সরকার সেটা কতটুকু করতে পারবে, কারণ সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা বলছে তারা কোনো দলের সদস্য নন বা কোনো দলের পক্ষে নন। এই একটা যে দলীয় সরকার হয়, দলের কর্মী বাহিনী তারা সারা দেশে তাদের দলীয় সরকারের জনপ্রিয়তার স্বার্থেই তারা একটা নিয়ন্ত্রণমূলক কাজ করে, অথবা উল্টোটাও করতে দেখেছি আমরা। গত সরকারের আমলে দলীয় কর্মীরাই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটা ত্রাসরাজত্ব কায়েম করেছিল। তো এই সব মিলিয়ে আমরা আশা করি জনগণ যদি এই বিষয়ে এই ধরনের ত্রাসের বিরুদ্ধে কেউ সংগঠিত করতে পারে, যে রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের সাথে অংশগ্রহণ করেছে, তারা যদি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করে, একে অপরের সাথে সহযোগিতা করে, এবং এই সরকারের জনসমর্থন রয়েছে কিন্তু সরকারের সাংগঠনিক কাঠামো নেই, এই সাংগঠনিক কাঠামোর অভাবটা পূরণ করবার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এখানে রাজনৈতিক দলগুলোর সাথে সহযোগিতা করা ছাড়া এবং ছাত্র সমাজের সহযোগিতাটাকে একটা সাংগঠনিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে নেওয়া ছাড়া এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করা খুবই মুশকিল। এবং যদি এখানে কোনো সুযোগ সন্ধানী মহল থাকে, তারা যদি ইচ্ছাকৃতভাবে কোনো নাশকতামূলক কার্যকলাপ করে, তাদেরকে দমন করার জন্য তো অবশ্যই একটা সাংগঠনিক পদক্ষেপ এবং সাংগঠনিক আয়োজন, প্রাতিষ্ঠানিক আয়োজন করা দরকার। সেরকম কোনো পদক্ষেপ কি আছে? সেরকম পদক্ষেপ, কোনো উদ্যোগ কি আপনারা সরকারের তরফ থেকে দেখতে পাচ্ছেন? আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের দলের সাথে প্রধান উপদেষ্টা 2বার দেখা হয়েছে, আর একটা হচ্ছে সমস্ত দল মিলে করেছে। সমস্ত দল মিলে যখন একত্র হয়েছে তখন এটা আমি একটা ভালো উদাহরণ মনে করব। এই ধরনের সমস্যা সমাধান করবার জন্য যদি সমস্ত দলকে একত্রে ডাকা হয়, তখন কেউ বাগাড়ম্বর করার সুযোগ পায় না। কিন্তু নিজস্ব দলীয় প্ল্যাটফর্ম থেকে অনেক বাগাড়ম্বর অবাস্তব কথা, অনেক সময় উস্কানিমূলক কথা বলা হয়, কিন্তু যখন এক জায়গায় হয় অস্তিত্বের প্রয়োজনে বা নিজেদের মধ্যে এক সহাবস্থানের প্রয়োজনে অনেক গঠনমূলক
প্রস্তাব চলে আসে। আমার মনে হয় প্রধান উপদেষ্টা চেষ্টা করতে পারেন রাজনৈতিক দলগুলোকে কোনো না কোনো ভাবে আবার এক জায়গায় বসিয়ে এই ধরনের সমস্যা সমাধান করবার জন্য কি করা যায় সেটা বলার জন্য। শুধুমাত্র কেউ কেউ বলছেন নির্বাচন, আমরা তো দেখলাম কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা সবাইকে একটা জাতীয় ঐক্য গঠন করেছেন, সবার সঙ্গে সবাই এক প্ল্যাটফর্মে ছিল। তারপরে আবার নতুন কি ঐক্যের প্রয়োজন হতে পারে? ধন্যবাদ। সেটা তো হয়েছিল যে প্রতিবেশী দেশ ভারতের সাথে একটা সম্পর্কের অবনতি ঘটেছিল, সেটা কিছুটা সামাল দেয়া গেছে, কিন্তু এটা হচ্ছে একটা আরেকটা এজেন্ডা, এটা নিয়ে আলোচনা হলে আমার মনে হয় ভালোই হবে।